ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি কিন্তু আজকে বিন্দাস আছি। তো টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো আজকে কিন্তু মাটন কষা না, আজকে দই মাটন নিয়ে চলে এসেছি উইদাউট জিঞ্জার গার্লিক, মানে আদা রসুন ছাড়া আজকে করছি মাটন, দই মাটন। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। কড়াইতে অনেকটা তেল দিয়ে দিয়েছি, কারণ যাই মাটন করি আলু ছাড়া ঘরে মাটন চলে না। আমার সাথে তোমরা একমত হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আলুগুলো আমি খুব একটা বড় সাইজ করিনি, ছোট ছোট সাইজই করেছি, কারণ আলুটা না বেশি খাওয়া ঠিক না। আমি যদিও মাটন খাই না, আমি মাটন লাভারও নই, মাটন কিছুই নই, তবে আমি শেফ, মাটনের শেফ আর কি। তো আমি মানে কোনো রকম টেস্ট করা ছাড়াই মাটনটা রান্না করি বরাবর। তো আলুটা ভেজে নিয়েছি, এটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আর এরপরে আমি যেটা দীপ্যমানকে বলেছিলাম একটু মাটনের ইয়েটা আনতে, ফ্যাটটা আনতে, মানে মাটন ফ্যাট মানে চর্বি, মাটনের যেটা আমরা চর্বি বলি। আর দীপ্যমান যেখান থেকে মাটনটা আনে জাস্ট অসাধারণ, প্রবাবলি কেষ্টপুর, আইদার কেষ্টপুর আর বাগুইহাটি, ওইখানের কোনো একটা মিট শপ থেকে ও মাটনটা নিয়ে আসে। আর আমার মানে মাটনটা আনার পরে ওই দোকানদার বলে দেয় যে মাটনটাকে ধোবেন না, মাটনটা যেরকম দিচ্ছি সেইভাবেই ফ্রিজে রেখে দেবেন, রান্না করার ওই 2-2.5 ঘন্টাকে বার করে নেবেন, রুম টেম্পারেচারে এলে তারপর রান্না করতে, ধোবেন না, কিছু করবেন না। আমি তাই করেছি, ধুইও নি, ম্যারিনেটও করিনি, কিচ্ছু করিনি। আচ্ছা যাই হোক, তো মাটন ফ্যাটটা দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ তেলটা অনেকটা কমে গেছিলো আলুটা ভাজার পর। এই ফ্যাটটা, মাটন ফ্যাটটা দিয়ে কি হলো, আমার তেলটা আর একটু বেড়ে গেল। তো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছিলাম। আর এখানে আমার 1 কেজির মতন মাটন রয়েছে। তো চলো এবার আমি পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাতে তোমরা যদি চাও জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন ব্যবহার করতে পারো, তবে আমি আজকে একটা এক্সপেরিমেন্ট করেছিলাম যে জিঞ্জার গার্লিক ছাড়া কীরকম হয়। নট ব্যাড, দারুণ হয়েছে, দীপ্যমানের কথা। আর তোমাদেরকে অবশ্যই আমি পুরো রান্নাটা হয়ে যাক, তার মধ্যেখানে কিছু টিপসও থাকবে, কিছু ট্রিক্সও থাকবে। আর এরপরে দেখো আমি নুনটা দিয়ে দিলাম। তোমরা চাইলে আগেও নুনটা দিতে পারতে, কিন্তু আমি এখন নুনটা দিলাম কারণ তাহলে পেঁয়াজটা আরও একটু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কি ইয়েটার সাথে, মাটন ফ্যাটটার সাথে। পেঁয়াজটাকে মিডিয়াম লাল লাল ভাজবো, খুব একটা লাল লাল ভাজবো না, জাস্ট হালকা একদম ব্রাউনিশ, গোল্ডেন ব্রাউন বলতে পারি, গোল্ডেন ব্রাউন করব। তারপরে মাটনের পিসগুলো দিয়ে দেবো। তো দেখো সম্পূর্ণ আমার মাটনটা দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মাটনটাকে কষাবো, আর একটু ভালোভাবে কষাবো যতক্ষণ না মাটন থেকে হালকা একটা তেল বেরোয়। আর যেহেতু আমি এখানে আদা রসুন ব্যবহার করছি না, তো সেই জন্য আমাকে একটু ভালোভাবে কষাতে হবে, কারণ আমরা প্রত্যেকেই জানি যে মাটনের মধ্যে একটা স্মেল থাকে, সেই স্মেলটা খাওয়ার সময় যাতে না আসে, সেই জন্যই জিঞ্জার গার্লিক পেস্টটা দেয়। তো দেবো আমি কিছু কয়েকটা মশলা, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর ঘরে সহজলভ্য, তোমরা যদি আদা রসুন ছাড়া রান্না করতে চাও এইভাবেও করতে পারো। অনেকের আদা রসুনের খেলে সমস্যা হয়, অনেকেরই হয়, তো সেই জন্য এরকমভাবে করলেও খেতে পারো। তো এবার আমি লাল লঙ্কা গুঁড়ো, মানে যেটা আমাদের কাশ্মীরি লাল লঙ্কা, ওই কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর আমি আবার মশলাটার সাথে ভালোভাবে এটা কষাবো, মাটনটা আর পেঁয়াজটাকে। আর দেখতে পেলে এই রেড চিলি পাউডারটা দেওয়ার আগে, মানে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার আগে আমার কিন্তু মাটনের ওই লাল লাল ভাবটা কিন্তু চলে গিয়েছিল। তো সেই জন্য আর কি ওই সময় আমি পাউডারটা দিলাম। তো
আবার একটু মানে আবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম। এবার বাকি স্পাইসেসগুলো দিয়ে দিচ্ছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদটা পরে দেব। আর অবশ্যই দেব এখানে খুব সুন্দর একটা স্বাদ গন্ধ আনার জন্য, সেটা হচ্ছে 1 চামচ গোলমরিচ পাউডার। আর তার আগে দিয়েছি 2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো তো দেখলেই। আর এখানে গোলমরিচ পাউডারটা কিন্তু অবশ্যই দেবে। গোলমরিচটা দিলে মাটনের এই গন্ধটা চলে যায়। এবার আমি এই পর্যায়ে হলুদটা দিলাম। হলুদটা আগেও দিতে পারতাম, বাট আমি দিইনি আগে। আমি এই পর্যায়ে হলুদটা দিলাম। এবার খুব সুন্দর কষে গেছিলো, তারপরে আমি দইটা দিয়ে দিলাম। এই দইটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে দিয়েছি। আমি দইটা ব্লেন্ডারে ব্লেন্ড করেই দিই, কারণ হচ্ছে আমি যতই চামচ দিয়ে বা স্পুন দিয়ে যতই আমি দইটাকে ফেটানোর চেষ্টা করি প্রপার, কিন্তু ওটা ফেটে না। তো তোমরা অবশ্যই কিন্তু ব্লেন্ডারে দিও, মিক্সিং জারে ওটা ব্লেন্ড করে দিও, তাহলে দইটা ভীষণ সুন্দর ব্লেন্ড হয়। দেখো কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু এখন অবধি জল দিইনি। এই দইটা দিয়েছি বলে কতটা জল বেরিয়েছে। আর টেক্সচারটা দেখো, স্মুথ একটা টেক্সচার হয়েছে। আর মানে গন্ধটা কিন্তু সত্যি আমি সামনে দাঁড়িয়ে করছিলাম, আমার কোথাও মনে হয়নি যে আমার এখানে আদা রসুনের প্রয়োজন আছে। তো যদি কেউ দিতে চাও তোমরা এই পর্যায়েও আদা রসুন দিতে পারো, বা যখন মাটনটা দিয়েছিলে তখনও দিতে পারো। তো যাই হোক, তো দেখে নিও, তোমরা যদি আদা রসুন প্রেফার করো দিও। আর এখানে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা মশলার সাথে ভালোভাবে আমি কষাবো। আর এই পর্যায়ে এখন অবধি যারা আমার ভিডিওটা দেখছো, যারা লাইক করোনি, প্লিজ একটা লাইক করে দিও। আর এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম, ওই 500 ml এর মতন আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। এই রান্নাটা একটু ঢাকা চাপা দিয়ে করতেই হবে, কারণ ভালোভাবে আমি কষাবো। লাস্টে গিয়ে আমি প্রেশার কুকারে দেবো। তোমরা চাইলে, মানে আমার যেহেতু সময় কম ছিল, তোমরা যদি চাও তোমরা চাইলে কিন্তু প্রেশার কুকারে না দিয়ে এরকমভাবে ঢাকা চাপা দিয়েও রান্না করতে পারো। তবে আমার কোথাও মনে হলো যে না, প্রেশার কুকারে দিয়েই দিই। তো দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। আমার কিন্তু মাংসটা 60% মতন আমার সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এখানে আমি বিট নুন দিয়ে দিলাম, রক সল্ট। তোমরাও কিন্তু অবশ্যই রক সল্টটা দিও। রক সল্টটা দিলে কিন্তু মানে সত্যি কথা রান্নার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। মানে যেরকম গরম জল দিলেও রান্নার স্বাদ বাড়ে, সেরকমই রক সল্ট দিলেও কিন্তু রান্নার স্বাদ বাড়ে। আর এখানে আমি জায়ফল দিয়ে দিলাম গ্রেট করে গ্রেটারে। তোমরা জায়ফলটা দিও। এই জায়ফলটা দিলে মাংসটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর যেই কাঁচা গন্ধটা থাকে ওটাও চলে যাবে। তো দেখো কষাতে কষাতে জলটা অনেকটাই কমে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিও। আমি কিন্তু এখানে কোনো রকম শুকনো লঙ্কা ইউজ করিনি। আর একটু জল দিয়ে দিলাম, কারণ এবার আমি প্রেশার কুকারে দেবো এটাকে স্টিম করার জন্য। দেখো
কি সুন্দর গন্ধ, মানে গন্ধ তোমরা পাচ্ছ না, মানে খুব সুন্দর গন্ধটা বেরিয়েছিল আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। তো দেখো আমি প্রেশার কুকারে এবার দিচ্ছি, আর আমার প্রেশার কুকারে ঢালতে গিয়ে না কিছুটা ঝোল পড়েওছে নিচে, যা হয় আর কি, একাই ক্যামেরা করি, একাই রান্না করি, এবার এটা সবার ক্ষেত্রেই তাই। আর কড়াইটা যেহেতু আজকে একটু বড় কড়াইটা নিয়েছি, সেই জন্য আজকে আমার একটু সমস্যাও হয়েছিল। তো যাই হোক, তো দেখো আমার মাটনটা এবার আমি স্টিমে দেবো, মানে স্টিমে বলতে কুকারে দিলাম। এবার মোটামুটি 5-6টার মতন সিটি পড়লেই হয়ে যাবে। দেখো আমার হয়েও গেছে। এবার আমি এখানে 1 টেবিল স্পুন আমি গরম মশলা দিয়ে দিলাম, আর তারপরে আমি দেবো অবশ্যই লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি দিলাম হচ্ছে 1 টেবিল স্পুন ঘি। ঘিটা অবশ্যই দিও, কারণ ঘি আর গরম মশলার একটা খুব সুন্দর কম্বিনেশন, একটা যুগলবন্দি আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে বলো। আর ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা রয়েছে এটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে আমি যখনই নতুন করে কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো, টিল দেন খুব ভালোভাবে জামাই ষষ্ঠী কাটাও, আর ভালো থাকো, সবাই সুস্থ থাকো, আর পরে আবার দেখা হবে। টাটা।